7ই ফেব্রুয়ারি মাঝরাতে ইন্ডিয়া এবং আমেরিকা একটা যৌথ বিবৃতি জারি করেছে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড এগ্রিমেন্টটা হয়েছে তার ব্যাপারে। এটাকে অ্যানালিসিস করলে আমরা মোটামুটি 5টা পয়েন্ট পাবো। ফার্স্ট, এগ্রিকালচার এবং ডেয়ারি ছিল ইন্ডিয়ার জন্য রেড লাইন। ইন্ডিয়া মোটামুটি তার এই রেড লাইনটাকে প্রোটেক্ট করতে সক্ষম হয়েছে। দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্টে কোনো শুল্ক চেঞ্জ হয়নি। ইন্ডিয়ার যে মেন এগ্রিকালচারাল প্রোডাক্ট যেমন চাল, ডাল, গম, ফল, শাকসবজি ইত্যাদির ওপর কোনো শুল্ক চেঞ্জ হয়নি। শুধুমাত্র শুল্ক চেঞ্জ হয়েছে সেই এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো যেগুলো ইন্ডিয়া কৃষকরা সাধারণত উৎপাদন করে না এবং বাইরে থেকে আমদানি হয়, যেমন সোয়াবিন অয়েল। সেকেন্ড, ইন্ডিয়ার মোস্ট অফ দ্য প্রোডাক্টের উপরে শুল্ক 50% থেকে 18% কমিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে পড়ছে টেক্সটাইল, চামড়া, জুতো, জুয়েলারি, রাবার, প্লাস্টিক ইত্যাদি। আর 0% শুল্ক লাগানো হয়েছে ওষুধ, হিরে এবং দামি পাথরের উপর। ইন্ডিয়ার যে লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট অর্থাৎ টেক্সটাইল, চামড়া ইত্যাদি এখন মার্কেট যেটা আমেরিকার আছে, যেটা বিরাট বড় মার্কেট, সেটাকে এখন ইজিলি অ্যাক্সেস করতে পারবে এবং কিছু ক্ষেত্রে বিশেষত টেক্সটাইলের ক্ষেত্রে ইন্ডিয়ার ওপর শুল্ক সব থেকে কম, তাই ইন্ডিয়া একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে আদার কম্পিটিটার্সের থেকে। থার্ড, আগামী 5 বছর ইন্ডিয়া ইউএস থেকে $500 বিলিয়ন জিনিস কিনবে। এখনো পর্যন্ত যদি আমরা এবছরের হিসাব ধরি, যেটা $45 বিলিয়ন কিনেছে, সেভাবে দেখলে আগামী 5 বছরে আমরা অ্যারাউন্ড $250 বিলিয়ন জিনিস কিনতাম, এখন সেখানে $500 বিলিয়ন অর্থাৎ ডাবল কিনবো। কিন্তু আমরা কোনগুলো কিনবো? আমরা প্রযুক্তি কিনবো, আমরা ক্রিটিক্যাল মিনারেল কিনবো, আমরা ডেটা সেন্টার এবং এআই এর যে পণ্য সেটা কিনবো, খনিজ তেল কিনবো, এগুলো কিন্তু আমাদের লাগে। চতুর্থ, ইন্ডিয়া রাশিয়ান অয়েল কিনবে কি কিনবে না? আমেরিকা বলছে কিনবে না, কিন্তু ইন্ডিয়া বলছে যে সে তার নিজের লোকেদের এনার্জি সিকিউর করার জন্য যা দরকার সেটাই করবে। আর 5 নম্বর, এটা কিন্তু একটা ইন্টারিম এগ্রিমেন্ট এবং ডাইনামিক ইভলভ করছে, অর্থাৎ ভবিষ্যতে এটার মধ্যে আরও ডিটেলিং হবে এবং একটা ক্লজ আছে যে যদি কোনো পার্টি মনে করে যে তার ইন্টারেস্টটা স্যাটিসফাই হচ্ছে না, সে কিন্তু এই এগ্রিমেন্টটাকে ভেঙে দিতে